আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি সকালবেলা বের হয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্য করে। এখন বলবো না যে কোথায় যাব। তো এই যে অটোওয়ালা বাড়ির থেকে বের হইতেছে, তারপরে রওনা দিব। তো আমার বোন যাবে ওইখান থেকে লালমনিরহাটে, যায় ওকে সাথে নিব। আর এত পরিমাণ গরম কি বলবো। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখা হয় না না দিয়ে দেওয়া অটো দিয়ে তো সব কাজ শেষ করে এখন ওই যে বাড়িতে আসতেছি। আমার মেয়েকে দিছি ফোনটা ধরার জন্য, ওর স্কুলে গেছিলাম, ওকে নিয়ে বাড়িতে ফিরছি। তো ও বলছে যে আম্মু আমাকে ফোনটা দাও, আমি তাড়াতাড়ি বাড়ি যাই। তো আসার সময় ও আবার ভিডিও অন করছে, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো কাজ কাম। তো এখন এটা বলবো না যে কোথায় গেছিলাম, সব কিছু শেয়ার করবো পরে। তুমি পরে আসলে না আমি পরে আসলাম? তুমি হ্যাঁ তুমি আমার ঘরে আমরা ভিডিও করে দিতেছি। কিউট পেপে 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 পেপে। তো কাজ শেষ করে অনেক আগেই চলে আসছি বাড়িতে। আইসা ঘুমাইছিলাম, হাত পা পুরো ব্যথা করতেছে। তো আমি এর আগে প্রায় 5-7 মাস আগে একটা কমেন্ট পাইছিলাম একই মানুষের, একই ব্যক্তির, যে আমার নাকি ভিডিওর সাউন্ড হয় না বা কথা বোঝা যায় না। তো একাই তো আর তাহলে তো অনেক কমেন্ট আসতো যে আমার ভিডিও সাউন্ড হয় না। আমি নিজে অন্য ফোন দিয়ে আমার ভিডিও দেখলাম, শুনলাম ওনার কমেন্টটা দেখে যে আসলে সত্যি কিনা, কারণ এটা তো তাহলে সমস্যা। তো দেখলাম যে না, কোনো সাউন্ডের কোনো কিছু সমস্যা নাই, কথা শোনা যাচ্ছে। আমি অন্য ফোন দিয়ে করলাম, কারণ নিজের ফোন দিয়ে তো নিজের ভিডিও দেখা যায় না, এটা সমস্যা হয়। তো অন্যের ফোন দিয়ে দেখলাম
দেখলাম যে কোনো সমস্যাই নেই, ঠিকই আছে আমার ভিডিও ভয়েস। তো দয়া করে নিজের মানে আপনার ফোনের একটু ওই যে কি বলে সাউন্ড যে বাড়ায় দেয়, ওইটা একটু বাড়ায় দিয়ে আমার ভিডিওটা দেখবেন, তাহলে বুঝবেন যে আসলে কোনো সমস্যা নাই। এটা আমি নিজেও দেখলাম যে আসলে সমস্যা হয় কি না, কারণ আমার ফোনে সেরকম কোনো সমস্যা নাই। একটাই সমস্যা যে একটু ভিডিও ঘোলা আসে, রান্না বান্নার ভিডিও করতে পারি না, কারণ ক্যামেরাটা ধোয়া ধোয়া হয়ে যায়, ধোঁয়া পেয়ে বোঝা যায় না, ক্লিয়ার দেখা যায় না। আর যেহেতু আমাদের ভিডিওগুলো সবসময় হলো টিভিতে দেখা, মানে টিভিতে দেখে বেশিরভাগ, যতদূর আমি জানি। ফোনেও দেখে, টিভিতেই বেশি দেখে। তো সেখান থেকেই হলো জানি যে একটু ভিডিওগুলো ঘোলা ঘোলা দেখা যায়। তাছাড়া আমি মনে করি না যে ভয়েসের কোনো কিছু, কারণ আমরা তো এই যে ভিডিও করি, এডিট করে সাউন্ড বাড়ায় দেই, বিভিন্ন ধরনের কাটছাট করে তারপরে হলো ভিডিওটা ছাড়ি। তো সেখান থেকে দেখা যায় যে ভয়েসের কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, সেই গরম, এত গরম। আমি বাইরে গেছি গরমের কারণে, আমার জীবন মনে হয় যায় আর আসে, যায় আর আসে, এরকম অবস্থা। তো দেখাচ্ছি পিছন ক্যামেরা দিয়ে, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে আসলে কি পরিমাণ গরম, রোদ উঠছে। গরমটা তো আর অনেকে বুঝবে না, যে পিছনে দেখাই যায় ঝিকঝিক ঝিকঝিক করতেছে। 3 জন মাঠের ভিতরে বাড়ি, একটা বাড়ি, একটা বাড়ি। 100 নিয়ে আনলাম। ওই খোলা কিন্তু এখানে আগ্নেয়, ওই এখানে কিন্তু ওই গাড়ির ইয়েটা বড়। হ্যাঁ, মেলা মানুষ, মেলা এই একশন দিয়ে ভাত পাক করে গেলে 50 কেজি চাল লাগে। এক বাটারে হইছে 7টা বেটা একজন কার। আমরা আসছিল কুকুর পিটাইতে, মানে কার জানি মুরগি নিয়ে গেল একটা। পশু পাখিকে খাবার না দিলে যে এরকমই হয়, এর থেকে আর ভালো কিছু হয় না। আমাদের বাড়িতে বিড়ালের অভাব নাই, আমি নিজে হাতে বিড়াল পুষি, সেটা আপনারা অনেকেই জানেন। আমি ভিডিও করি না সব সময়, কারণ পশু পাখিকে খাবার দিলে আবার সেটা ভিডিও করে করতে হবে, তা তো না। আমার অনেকগুলা বিড়াল আছে, প্রায় 4-5টা বিড়াল। এই উতিকে তো সবাই চিনেন। তো পশু পাখিকে হলো খাবার দিতে হবে, না হলে অন্য বাসায় যে চুরি করবে, এটা করবে ওটা করবে, মানুষের ক্ষতি করবে। তবে কুকুর জিনিসটা আমি পছন্দ করি না, কারণ বিড়াল হলো শরীরের সাথে লাগলে বা হইলে নামাজ হয়, কিন্তু কুকুর হলে নামাজ হয় না। এই জন্য কুকুরটা এমনিতেই খাবার টাবার খায়, কিন্তু সেভাবে পোষা হয় না। আর যে রোদ উঠছে রে আল্লাহ, রোদের অবস্থা দেখছেন, বাইরে বের হওয়া যায় না। আজকে একটা দেখলাম চীনে, একটা খবরে দেখলাম রাস্তা দিয়ে পানি দিচ্ছে, এত পরিমাণ গরম, মানে রাস্তা দিয়ে মানুষ যেতে পারতেছে না, পানি দিচ্ছে দিয়া। আরাম ওদের, আমি এটা ধরে বের ভাই, আমার যে অবস্থা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তা পাশে পাশে গেলাম, আর পাইলাম না, দৌড়ে যে আর ঢুকছে। হ্যাঁ, ওই আরাবরি, ওটা যা দেখো গা কটা ঢুকছে। আমার মায়ের খাওয়া হয় না গো, আমার মা দিন দিন শুকাইতেছে। মানুষের কয়, কমেন্ট করে কয় তোমার মায়ের খিলাও না। হ্যাঁ, তোমাকে বলে আমরা খিলাই না, কয় বেটা কাজ করে, বেটি কাজ করে, তোমার মায়ের খিলাও না, না খিলা। বেটা বিয়ে হচ্ছে, বেটার কথা লাভ আছে। মন ফসালি 1-1,500 টাকা দিব, মন না ফসালি না দেব। এই বেটার হিসেব করে আমার লাভ আছে। বেটা বিয়ে হচ্ছে, বেটার বউ আছে, বউ নিয়ে আজকাল আমার বলে না, সবারই বউ নিয়ে তা যতটুকু দেওয়ার দেয়, সাধ্য কুলে তাই দেয়। সবারই সংসার আছে না। কয় কি তোমার মায়ের, আমি বলে খিলাই না,
কাপু আপনার মা এত কাজ করেন, আপনার মা খাওয়ান না? মোর মাক মোলা মুই খোয়াং না। তা হলো আমার মা হলো টেনশন করে, আর হলো অসুস্থ না, আলসারের রুগী, এই জন্য হলো সমস্যা। চেহারা পরিবর্তন হয়ে গেছে, মানে পুরো চেহারা কালো হয়ে গেছে, টেনশন এরকম বিভিন্ন ধরনের। আবার বাপের বাড়ির সম্পত্তির টেনশন দিচ্ছে। বাবার বাড়ির সম্পত্তির টেনশন হয়ে কোনো লাভ আছে? আল্লাহ মনে হয় কপালে যদি হয়ে আসবো, কপালে যদি না হয় না আসবো। এখন তো ঠকবাজের দিন, যার টেহা আছে তার সব আছে, যার টেহা নেই তার কিছুই নেই। মানে জমিন পাওয়া যেতেছে আমার, এই আসলেই আমার নামে জমিন, কিন্তু আমাকে তো দেয় না, দিব না, ঠকবাজের দিন। জীবযন্ত্র, হ্যাঁ, যা যাবতীয় আছে, দেশে বিদেশে কত প্রবাসী আছে, সবার জন্য দোয়া, আল্লাহ পাক যেন কবুল করে, সবার জন্য দোয়া আছে। আর কি মোর বেটা ঢাকাতে আছে, খালি কম বলে মোর বেটা আর আনা, আল্লাহ তুই ভালো থিস, তা খাওয়া যাবে না, আল্লাহ কবুল করবে না কোনোদিনও। সবার জন্য দোয়া করা নাকি। মা আর মামি হলো গল্প করতেছে, আর আমি হলো ভিডিও করতেছি। সবার জন্য দোয়া করা। না, তোমাকে চিনে সবাই। নিজের সন্তানের জন্য দোয়া করা যাবার না। মা ফাতেমা কি কইছে যে আমার 2 সন্তানে চলে যাক, তাও আমি উম্মতে ছাড়বো না। তো নামাজ হলে ওই রকম, নিজের বাচ্চার জন্য দোয়া না, সবার জন্য দোয়া চাওয়া লাগবে, তাহলে সে আল্লাহ পাক ওইটা কবুল করবে। আর যদি কই না আমার ছেলে মেয়ের জন্য দোয়া, এটা আল্লাহ কোনোদিনও কবুল করবেন না। এই যেগুলো নামাজের মানে আছে, একটা চান শুরু হতে, একটা গছ পাতা তরুণতা হতে, পাখি পয়াল হতে, এখন সবার জন্য পাওয়া নাই। খালি তোর ব্যথা আর মোর ব্যথা এলে পাওয়া যাবে না। এলে পাওয়া যাবে না। হ্যাঁ, পাওয়া যাবে। ব্যথা বেঠি মনে হয় ইনফেক্টেড পড়িয়েছে। আচ্ছা আল্লাহ, ওই মুখ তুলি চাও আল্লাহ, তার ইনফেক্টেড থেকে মুক্ত করো। ঋণ পেতির থেকে মুক্ত করো। ঋণ পেতি নিয়ে মুক্তি করো, রোগ ব্যাধি নিয়ে মুক্তি করো, সবার জন্য দোয়া করা। কিছু কিছু মানুষ আছে কি যে মোর টাকা পয়সা আছে, মোর দেওয়ার দরকার নাই, মোর দেওয়ার দরকার নাই, মোর টাকা পয়সা মনে পার করবে। তাহলে যে এই যে বিদেশ দেশ বিদেশ মামি দেশ বিদেশ থেকে যে মানুষ টাকা পয়সা দেয়, দিয়ে কি কয় যে আমরা যে টাকা পয়সাগুলো দিলাম, মেলা টাকা দেয়, 50,000, 30,000, 20,000, 10,000। আমার গরিব মানুষের জন্য ওইটাই মেলা, মেলা নয়। কয় কি যে দিয়ে কয় কি যে আমরা এলে কিন্তু দিলাম, এগুলোর উপর আমার কোনো দায় দাবি নাই, কিন্তু আমার জন্য কি দোয়া করবেন। তাহলে মানুষের, গরিব মানুষের হোক আর ধনী, দোয়া যদি কবুলে না হবে, কোনো যদি ইয়ে না হবে, তাহলে কি সেই মানুষগুলো কইলেও হয় যে আমার জন্য দোয়া করবেন। কিন্তু কিছু কিছু মানুষ আছে কি যে মোর টাকা আছে, মুই মানুষের থেকে দোয়া চাইমি কে, মোর কিসের, মোর টাকায় হলো কাজ করবে। মানে এমন কিন্তু চোখের সামনে আছে, মানুষ বুঝে যায়, কিন্তু এটা হলো প্রকাশ করা যায় না যে এই মানুষটা। কিছু কিছু মানুষের দেখবো যে টাকা হইলে তার 5 পাক দিয়ে হাঁটা যায় না। কিন্তু আর বাইরের দেশের মানুষ যে এত দান খয়রাত করবে লাগছে, ওমার তো কি আমরা ওমার সাইড দিয়ে যাবার পাবো, ওমার মনে করো যোগ্যতায় আমরা নয়। যোগ্যতা মানে একটা তাইলে ওমরা হলো আমারটা টাকা দিয়ে পাঠায়, দিয়ে কয় এটা এটা করবেন, তোমার খালি করবেন যে আমাদের যেন যেন দোয়া করে, এটা কয় না। তো ওমরা কি জানে দেখি তো কয় আমরা মানুষ, ওই জন্য আমরা অমন করি। কিছু কিছু মানুষ নয় তোমরা, কিছু কিছু মানুষ মানে মানে মনে করে না মোর হইছে। আবার কিছু কিছু মানুষ আছে কি যে দান করবে, করি আবার কেউ কি এটা 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 করো, মানে সবার সামনত। আবার কিছু দান কিন্তু গোপনে, যত গোপনে করবেন তত গোপনে ইয়ে হয়ে যাবে। কিন্তু গোপনে গোপনে দানের মতো কোনো, এই যে মেলা মানুষ কয় তোমরা কিছু দেন হ্যান তেন, মানুষ কি দান করবে। কিছু কিছু মানুষ দান কি করে, ইয়া লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ দান করে, কিন্তু কখনো প্রকাশ করে না। 5 টাকা দিয়ে কয় কি যে মুই 5 টাকা দিলুম, এটা মুই সহযোগিতা করলুম, সাহায্য করলুম, মানে কি যে নিজে মনে করে দিয়ে কয় বলে মুই সহযোগিতা করলুম। 1 প্লেট ভাত দিয়ে কোনো হলো তো সহযোগিতা করলুম। মানুষে কয় না যে ভাত দিয়ে মারে, বুদ্ধি দিয়ে বাঁচায়, এমনও বুদ্ধি আছে। তো যাই হোক, গল্পগুলো কেমন লাগলো, এটা হলো বাস্তব জীবনের থেকে শিখা কিছু কথাবার্তা, যেটা আমাদের সাথে ঘটে, সেটাই হলো আপনাদের সাথে শেয়ার করলাম, গল্প করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।